একটা বাজেট কিন্তু সরকারের চরিত্র উন্মোচন করে। একটা সরকার কি কল্যাণমূলক রাষ্ট্র চায়, নাকি একটা সরকার লুটেরাতন্ত্র বা লুম্পেনবাজি যেটা কায়েম হয়েছে সেটারই লেগেসি বহন করতে চায়। ইউনেস্কো বলছে যে শিক্ষায় বরাদ্দ হওয়া উচিত 6%, আমাদের দেশে হয় 2%। স্বাস্থ্যে বরাদ্দ হওয়া উচিত 5%, আমাদের দেশে এই বছর হয়েছে 0.75 or 0.78%। এইবার কি সরকারটা তো পলিটিক্যাল সরকার না যে যাকে সেই লেগেসিগুলো বহন করতে হবে, এরা কি নতুন কিছু দিতে পারতো না? এই দুটো খাতের বরাদ্দে একটা ড্রাস্টিক চেঞ্জ এনে এর পরবর্তী যে সরকারটি, রাজনৈতিক সরকারটি ক্ষমতায় যাবে তার উপর একটা প্রেশার তৈরি করতে পারতো না যে আমি এত বরাদ্দ দিয়েছি, দেখো পলিটিক্যাল গভর্নমেন্ট তার বেশি দিতে পারে কিনা? করলো না তো। সামাজিক সুরক্ষা দেখলে মনে হয় 1 লাখ 1.5 লাখ কোটি টাকা বাজেট, কিন্তু সেখানে বেতন ভাতা, গ্র্যাচুইটি, সঞ্চয়পত্রের সুদ সবকিছু সেটার মধ্যে আছে। আমি হিসাব করেছিলাম সদস্য থাকা অবস্থায় যে এক্স্যাক্টলি বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা হিসাবে কত টাকা যায়। অনলি 7,000 থেকে 8,000 কোটি টাকা। বুঝতে পারেন কোথায় 1.5 লক্ষ কোটি টাকা আর কোথায় 7,000 থেকে 8,000 কোটি টাকা। এবং এই পরিকল্পনা কমিশন হাসিনার সময় বলেছিল, পরিকল্পনা মন্ত্রণালয়, যে এর মধ্যে 61% বেহাত হয়ে যায়, মানে যার পাওয়ার কথা না সে পায়। এই জায়গাগুলোতে কি সরকার একটা নতুন এক্সাম্পল সেট করতে পারতো না? করলো না, আনফরচুনেট। দেখা যাক, আমাদের একটা সময়সীমা দেয়া হচ্ছে যে আগামী ফেব্রুয়ারিতে একটা নির্বাচনের দিকে যাবে বাংলাদেশ। নির্বাচন নানান কারণেই ভীষণ গুরুত্বপূর্ণ।